আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। শায়েখ আব্দুল্লাহ বিন বাস রাহমাহুল্লাহ পাঠককে লক্ষ্য করে দ্বীনের অনুসারে পদ্ধতি তিনি তুলে ধরেছেন। আজকে আমাদের সমাজে যে আমরা দেখি, আমাদের অনেক সমস্যা, অনেক। শায়েখ আব্দুল্লাহ বিন বাস রাহমাতুল্লাহ বলেছেন, তোমাদের উপর অবশ্যই কর্তব্য হলো ইসলামকে পূর্ণাঙ্গ রূপে আঁকড়ে ধরা। সুতরাং তুমি এক দিক বাদ দিয়ে আরেক দিক ধরো না। আহকাম ও আমল সমূহকে ছেড়ে দিয়ে শুধু আকীদাকে ধরো না। অনুরূপ আকীদাকে প্রত্যাখ্যান করে কেবল আমল ও আহকামকে গ্রহণ করো না, বরং ইসলামকে পরিপূর্ণভাবে আঁকড়ে ধরো। তুমি ইসলামকে গ্রহণ করো আকীদা, আমল, ইবাদা ও জিহাদের দিক থেকে। সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে আঁকড়ে ধরো সহ প্রত্যেকটি দিক ও বিভাগের ইসলামকে আঁকড়ে ধরতে হবে। সুবহানাল্লাহ। আজকে আমরা ইসলামের যে নিয়ম, অনেকে আমরা আছি শুধু আকীদা নিয়ে পড়ে আছি, আমলের কোনো খবর নাই। আবার অনেকে আমল, ভেজাল আমল করতে 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 আকীদার কোনো হদিস নেই। আমাদের আকীদা এমন খারাপ, অমুকে বলছে যে অমুকে নাকি এক উজুতে 40 ওয়াক্ত নামাজ পড়েছে, অমুকে নাকি আল্লাহর সঙ্গে দিদার করেছে 100 বার, আল্লাহকে দেখছে, অমুকে নাকি জায়নামাজের উপরে, পানির উপর জায়নামাজে নামাজ পড়েছে। এরকম আকীদা আমরা শুনতে 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 আবার অনেকে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এক লোক হজ করতে গিয়ে রসুলের কবরের কাছে গিয়ে বলতেছে যে ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির হয়ে। তখন রাসূল নাকি হাত বাড়িয়ে দিয়েছে। কত আকীদা আমাদের খারাপ, মানে আমরা পূর্ণাঙ্গভাবে পরিপূর্ণভাবে কোথাও থাকতে পারতেছি না। আসুন আমরা আকীদার সাথে সাথে বিশুদ্ধ আমল আমাদের করতে হবে ইনশাআল্লাহ। হুকুম আহকাম মেনে চলতে হবে আল্লাহ রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা পরকালে নাজাত পাবো ইনশাআল্লাহ, এবং দুনিয়া পাবো শান্তি। আল্লাহ তাআলা বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে মানুষেরা, তোমরা উদখুলু ফিস সিলমি কাফা, কমপ্লিট কোর্ট অফ লাইফ, তোমরা পরিপূর্ণভাবে জীবন ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ, খবরদার শয়তানের কোনো অনুসরণ করো। ইন্নাহু লাকুম আদুউম, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আসুন, আল্লাহ বলছে, বহুবার বলছে ইসলামে পরিপূর্ণভাবে। তাহলে আকীদা, মানহাজ, আমল, ইবাদা, হজ, যাকাত, প্রত্যেক রাজনৈতিক, সামাজিক প্রত্যেকটা সেক্টরে কোরআন ও হাদিসকে, ইসলামকে পরিপূর্ণভাবে মানতে হবে। আল্লাহ তাআলা কবুল করুক।